বাংলাদেশের রাজনৈতিক পালাবদল হয়েছে। এর ফলে পুরো দেশ জুড়ে নানা উৎকণ্ঠা বিরাজ করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। এরপর দেশ জুড়েই আনন্দ মিছিল শুরু হয়। সেই সঙ্গে ঘটে বেশ কিছু অপ্রীতিকর ঘটনাও। এর মধ্যেই সংখ্যালঘুদের বাড়িও মন্দিরে হামলা চালানো হয়েছে, যা বেশ অতিরঞ্জিতভাবে প্রকাশ করা হয়েছে ভারতীয় মিডিয়ায়, যা উদ্বেগ তৈরি করেছে ভারতীয় জনগণের উপরও। তাদের অনেকে বিক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও দিচ্ছেন। এই ঘটনার প্রভাব ব্যবহার পড়েছে দেশের ক্রিকেটে। এরই প্রেক্ষিতে বাংলাদেশ ভারতের ম্যাচে হামলার হুমকি দিয়েছে অখিল ভারত হিন্দু মহাসভা। সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে 2টি টেস্ট ও অক্টোবরে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। 6 অক্টোবর গোয়ালিয়রে অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 সিরিজের প্রথম টি-20 ম্যাচটি নিয়ে এই শঙ্কার খবর দিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। 14 বছর পর গোয়ালিয়রে অনুষ্ঠিত এই ম্যাচ বাতিলের দাবি জানিয়েছে ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। দ্য প্রিন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, হিন্দু মহাসভার সহসভাপতি ডাক্তার জয়বীর ভট্টাচ সাংবাদিকদের জানিয়েছেন তারা এই ম্যাচ বাতিলের সব রকমের চেষ্টা করবেন। শেষ পর্যন্ত এই ম্যাচ আয়োজন করলে তারা হামলারও হুমকি দিয়েছেন। তারা এর পেছনে কারণ হিসেবে জানিয়েছে বাংলাদেশে হিন্দুদের গণহত্যা চালানো হয়েছে, এমনকি হিন্দুদের বসতবাড়ি ও মন্দিরেও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বলে দাবি তাদের। এ প্রসঙ্গে জয়বীর ভট্টাচ বলেন, বাংলাদেশে হিন্দুদের গণহত্যা করা হচ্ছে, মন্দির ধ্বংস করা হচ্ছে। তাই হিন্দু মহাসভা সিদ্ধান্ত নিয়েছে গোয়ালিয়রে বাংলাদেশ ভারত ক্রিকেট ম্যাচের বিরোধিতা করা হবে। শান্তি বজায় রাখার জন্য ম্যাচটি বাতিল করা উচিত, কারণ অন্যথায় দেশে অশান্তি হবে। মূলত এই ম্যাচটি আয়োজন হওয়ার কথা ছিল হিমাচল প্রদেশের ধর্মশালায়, তবে বাংলাদেশের সিরিজ চলাকালীন ভেন্যু সংস্কারের কাজ চলবে এই স্টেডিয়ামে। এই কারণে ম্যাচটি সরিয়ে নেওয়া হয়েছে গোয়ালিয়রে। এবার সেই ম্যাচটিকে ঘিরেই শঙ্কা তৈরি হয়েছে। 6 অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-20 ম্যাচের পর দ্বিতীয় ও তৃতীয় টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হবে 9 ও 12 অক্টোবর। এই সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির। এর আগে 19 সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট ম্যাচ। কানপুরে 27 সেপ্টেম্বর থেকে দুই দল খেলবে দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি টেস্টই শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10টায়। 2019 সালে সর্বশেষ ভারত সফরে গিয়েছিল বাংলাদেশ দল। সেই সফরেও দুটি টেস্টের সঙ্গে ছিল 3টি টি-20। সেবার মাত্র একটি টি-20তে জয় পেয়েছিল বাংলাদেশ। 20 ওভারের ক্রিকেটে সেটি ভারতের বিপক্ষে বাংলাদেশের একমাত্র জয় ছিল। সৈয়দ সামি, ক্রিকেট ফ্রেন্সি।